নমস্কার বন্ধুরা, আবার খাবো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিরামিষ একটি রেসিপি সর্ষে দিয়ে এঁচড় তৈরি করে দেখাবো। সর্ষে আর বাদামের পেস্ট দিয়ে তৈরি এই পদটা খেতে এতটাই সুস্বাদু হয় যে আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না। আর রান্নাটা করতে খুব একটা বেশি কিন্তু উপকরণের প্রয়োজন হয় না, আর সময়ও অনেক কম লাগে। তো চলুন রান্নাটা করার জন্য মিক্সির জারেতে এখন প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কালো সর্ষে, 3 টেবিল স্পুন কাঁচা বাদাম যেটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, 2টো কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এদিকে 500 গ্রাম এঁচড় কেটে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে তাতে নুন আর হাফ গ্লাস জল দিয়ে 2টো সিটি দিয়ে নেব। এঁচড়টা কাটার সময় হাতে সর্ষের তেল আর যেটা দিয়ে কাটবেন তার গায়েতে সর্ষের তেল অবশ্যই মাখিয়ে নেবেন। এঁচড়ের সিটি ছেড়ে গেলে এঁচড় থেকে জলটাকে আলাদা করে নিতে হবে। এবারে ফ্রাইং প্যানেতে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে সিদ্ধ করে নেওয়া এঁচড়গুলোকে এখন দিয়ে দেব। এই রান্নাতে যেহেতু সর্ষের পেস্ট দেওয়া হচ্ছে তাই এখানে সর্ষের তেলটা ব্যবহার করলে রান্নার টেস্টটা কিন্তু অপূর্ব আসবে। এঁচড়গুলোকে এখন উল্টে পাল্টে লালচে করে আমি ভেজে তুলে নেব। ওই তেলেতেই এখন ফোড়নে দিয়ে দেব হাফ টিস্পুন কালো জিরে, একটা তেজপাতা। ফোড়ন ভাজা ভাজা হয়ে গেলেই এখানে আমি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলোকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলেই এখানে আমি তৈরি করে নেওয়া পেস্টটাকে দিয়ে দেব। সর্ষেটা পেস্ট করার সময় আমি এখানে হাফ টিস্পুন নুনও ব্যবহার করেছিলাম। পেস্টটা দেওয়ার সময় ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে, আর এখানে মিক্সির জার ধুয়ে আমি অল্প একটু জলও এখানে অ্যাড করে দেব। এখন মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। আমি এখানে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন এখানে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আরও 2 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব। এখানে বাদামটা যেহেতু কাঁচা আছে সেজন্য এখানে কিন্তু মশলাটা একটু কষাতে হবে, তবে একদমই কিন্তু লো ফ্লেমেতে, কোনোভাবেই হাই ফ্লেমেতে রান্নাটা করা যাবে না। এবারে এখানে আমি অ্যাড করে দেব হাফ গ্লাস পরিমাণে জল। গ্রেভিটা যখনই ফুটতে শুরু করবে তখনই আমি ভেজে রাখা এঁচড়গুলোকে অ্যাড করে দেব। এরপরে গ্রেভির সাথে এঁচড়গুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব ঝালের জন্য, আর তার সঙ্গে লিডটাও লাগিয়ে দেব জাস্ট 5 মিনিটের জন্য। যেহেতু এখানে আমাদের এঁচড়টা সিদ্ধ করা রয়েছে তাই এখানে খুব বেশি কিন্তু হিটের মধ্যে রাখার দরকার নেই। কিছুক্ষণ পরে আমি লিডটা খুলে নিয়ে ভালো করে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবশেষে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে সর্ষে এঁচড়। এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, ভীষণই ভালো লাগবে। একঘেয়ে আমিষ এঁচড় তো অনেক খেয়েছেন, একবার নিরামিষ দিনে এইরকম পদটা রান্না করে খেয়ে দেখুন না কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।